আপনারা সবাই জানেন যে লেজেন্ডারি বক্সার, চ্যাম্পিয়ন বক্সার মেরি কম তিনি রজত শর্মার শো আপকে দিলেতে গেছিলেন এবং সেখানে তিনি কিছু এমন স্টেটমেন্ট দেন যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তো তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে প্রথম কথা, মেরি কমের সাথে হাজব্যান্ড অনলাইন ডিভোর্স হয়ে গেছে। তো তিনি বলেছেন যে আমার হাজব্যান্ড তো মানে এক্স এখন আর কি, যাই হোক, তো সে তো আমার টাকায় বসে খেয়েছে, হ্যান ত্যান এসব বলেছে। তার নিজের কোনো যোগ্যতা ছিল না, সে তো গলি গলিতে ফুটবল খেলে বেড়াতো। ফুটবল খেলে কি কেউ কি সুনীল ছেত্রী বাইচুং ভুটিয়া হয়ে গেছে? কিছুই তো সে হতে পারেনি, তার কোনো যোগ্যতা ছিল না, সে কিছুই জানতো না, হ্যান ত্যান। এবং যে পুরুষ তার বউয়ের টাকায় বসে খাচ্ছে, বউয়ের উপর ডিপেন্ডেন্ট, সে কোনো পুরুষ না, তার কোনো যোগ্যতা নেই, এটা হচ্ছে তিনি বলেছেন আর কি। ঠিক আছে, এবার এইটা নিয়ে আমার কি ওপিনিয়ন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ভালো করে বুঝবেন যে এখানে দুটো দিক হয়। এক হচ্ছে যে মেরি কম যেটা বলছে সেটা কতটা প্র্যাকটিক্যাল কথা, আর দ্বিতীয়ত হচ্ছে মেরি কম যেটা বলছে সেটা ঠিক না ভুল বলছেন। প্রথম কথা যদি বলি, মেরি কম কতটা প্র্যাকটিক্যাল কথা বলছেন, তো এখানে বললো মেরি কম কিন্তু একদম হার্শ রিয়ালিটির কথা এখানে বলছেন। ঠিক আছে, এটাই আমাদের সোসাইটির হার্শ রিয়ালিটি, যে আমাদের সোসাইটিতে পুরুষদের হচ্ছে মানে তার যোগ্যতা বিচার করা হয় যে সে কত টাকা আর্ন করে, কত টাকা ইনকাম করে, এবং কোট আনকোট সে বউকে খাওয়াতে পারছে কি পারছে না, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব সে নিতে পারছে কি পারছে না। দেখবেন আমাদের এখানে যখন বিয়ে রিচুয়াল যখন হয় আর কি, একটা রিচুয়াল দেখবেন সেটা হচ্ছে ভাত কাপড়। এবার এই ভাত কাপড় যখন হচ্ছে তখন দেখবেন যে ছেলেটাকেই কিন্তু সেই দায়িত্বটা নিতে হচ্ছে। ঠিক আছে, তো তিনি একদম হার্শ রিয়ালিটির কথা এখানে বলছেন। এবার প্রশ্ন যে তিনি কি এটা ঠিক না ভুল বলছেন? দেখুন, আজকে যেখানে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি বা জেন্ডার সাইপের কথা আমরা বলে থাকি, তো ব্যাপারটা হচ্ছে যে সেদিকে দেখতে গেলে না, এই কথাকে আমি একদমই সমর্থন করি। যদি আপনি একজন ট্রু ফেমিনিস্ট হয়ে থাকেন, আপনি এটাকে একদম সমর্থন করবেন না, সেটা খুব স্বাভাবিক। আমিও সমর্থন করছি না মেরি কমের এই স্টেটমেন্টটাকে। কিন্তু আমি এখানে আরও কিছু প্রশ্ন রাখবো সাধারণ মানুষের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আজকে মেরি কম কি মানে প্রথম এরকম স্টেটমেন্ট দিল? আপনি আপনার চারিপাশে একটু চোখ খুলে তাকান, দেখবেন আমাদের আশেপাশে যে সমস্ত ধরুন এই কাকিমা, মাসিমা, জেঠিমা, পিসিমা গোছের মানুষ যারা থাকেন, তারাও দেখবেন যে এই রকম কথা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বলছে, তারা সবসময় কথা বলছে। ছেলেরা তো বলছেই, এরকম ধরনের মানুষরা কিন্তু অনেক এসব কথা বলছে। তাহলে আমার কথা হচ্ছে, আজকে শুধুমাত্র মেরি কম একটা পাবলিক ফিগার বলেই কি মানে আপনাদের ফেমিনিস্টিক চিন্তাভাবনাটা জেগে উঠছে, তাই না? তখন কি আপনার প্রোটেস্ট কি করেছিলেন? এই কথা মেরি কম তো আজকে প্রথম বলছে তা নয়। এই কথা তো আপনি আপনার চারিপাশে পারিপার্শ্বিক পরিবেশে আপনি কথা অনেক তো শুনতে পাচ্ছেন। তা তখন কি আপনি প্রোটেস্ট কি করেছেন? নিশ্চয়ই করেননি, তাই না? দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আমরা এই যে এত ফেমিনিজমে ফেমিনিস্ট মেন্টালি আমরা দেখাচ্ছি আর কি, আজকে সত্যি কথা বলতে ধরুন একটা সংসার হচ্ছে হাজব্যান্ড ব্যালেন্স করে এটা সংসার ইয়ে হয়। এবার দেখবেন আমাদের সোসাইটিতে কি হয়, বা কম বেশি সব পরিবারে কাজ কিন্তু ভাগ করা থাকে। ছেলেরা এই কাজগুলো করবে, ছেলে মানে হচ্ছে সে বাইরে আর্ন করবে, সে টাকা রোজগার করবে, এবং ওয়াইফ যে সে ঘরের কাজ করবে। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে ধরুন কটা ছেলে সে আজকে এই খোঁজটা রাখছে যে কিচেনের কি হলো, কি মশলা দিয়ে ফুরালো কি ফুরালো না, এই খোঁজটা কটা ছেলে রাখছে। আবার এরকম উল্টো দিকে যদি আমি দেখি, আজকে কটা মেয়ে বা কটা ওয়াইফ, কটা বউ, আমি সবার কথা নিয়ে বলছি না, তারা এটা খোঁজ রাখছে যে হাজব্যান্ডের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার পাশে ফিনান্সিয়ালি কতটা মানে কীরকম জায়গা রয়েছে, খোঁজ কি রাখছে না। আমি অনেক এরকম মানে গৃহবধূদের হাউস হোমমেকারদের আমি বলতে শুনেছি যে ওগুলো তো ওই দেখে, ওগুলো আমি দেখি না। ঠিক আছে, বা অনেক ছেলেরা যারা কিন্তু খোঁজ রাখে না যে রান্না করে কোন মশলা ফোড়ালো কে ফোড়ালো না। এবারে এখানে বলবে যে ছেলেরা তো আমাদের বাইরে অনেক কাজবাজ করে, পরিশ্রম করে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে, তাহলে যারা আজকে ধরুন আজকে গৃহবধূ যারা আজকে হাউস ওয়াইফ বা হোম মেকার যারা, তারা কিছু করে না। আজকে একটা বাড়িতে, একটা সংসারে
হাজার একটা কাজ থাকে, প্রচুর কাজ থাকে, সেখানে অনেক কিছু মাথা লাগাতে হয়, ঠিক আছে। তাদের ডিউটিটা কোনো অংশে কম কিছু নয়। তো এবার আমার কথা হচ্ছে, আজকে কটা ছেলে আজকে কিচেনে গিয়ে তার ওয়াইফকে রান্নার কাজে হেল্প করছে, সাহায্য করছে। আজকে কটা ওয়াইফ, কজন আজকে সে তার হাজব্যান্ডকে একটা মেল লিখতে করছে, মানে তার মেলটা লিখেছে যে সাপোজ কাজ করতে ক্লান্ত হয়ে গেছে, যে একটু ওয়ার্ড ফাইলটা বানিয়ে দাও, একটা মেল আমার লিখে দাও আর কি, ঠিক আছে। কজন করছে এরকম, বা ফিনান্সিয়াল বিষয়ে আলোচনা করছে কজন, সেটা আজকে দেখুন, আজকে আমাদের সোসাইটির হার্শ রিলেট হচ্ছে এটাই, যে আজকে একটা ছেলে যদি টায়ার্ড হয়ে বাড়ি যদি আসে, তার মাথায় বলবে বাবু অনেক খেটে এসে আয় বাবু রেস্ট নে, বিশ্রাম কর। কিন্তু সেই ছেলেটা ওয়াইফ যদি দেখা যায় সেও অফিস থেকে ক্লান্ত হয়ে এসছে, তো তখন কি হচ্ছে, তাকে কিন্তু সেই রান্নাটা কিন্তু করতে হচ্ছে। তো আমার কথা হচ্ছে এখানে যে কটা ছেলে তার ওয়াইফকে এই সাপোর্টের হেল্পটা করছে। আমরা তো জেন্ডার ইকুয়ালিটির কথা তো বলছি, কিন্তু আমরা এটা বাস্তবে মানে কতটা এটা মানে জিনিসটা তো পালন করছে আর কি। আজকে ধরুন মেরি কম, সে বলছে যে হাজব্যান্ড তার ওয়াইফেরটাকে বসে বসে খায়, তার কোনো যোগ্যতা নেই। এবার আপনি এই কথাটা সোসাইটিতে অনেক শুনতে পান, আশেপাশে শুনতে পান, যে ও তো ওর বোর্ডটাকে বসে খায়। কিন্তু আপনি এটা কখনো কাউকে বলতে শুনেছেন যে ওই তো অমুক মেয়ে, অমুক ওয়াইফ তো তার বরের টাকায় বসে খায়? কখনো বলতে শুনবেন না। কারণ আমাদের এখানে লতে এরিয়াতে আর কি এটাই বলা আছে যে হাজব্যান্ডের ওয়াইফের ভরণ পোষণ দায়িত্ব নেবে আর কি। এবং ঠিক এই কারণে দেখবেন অনেক মেয়ে আছে যারা কিন্তু এই মানসিকতা নিয়ে কিন্তু বিয়ে করে যে আমি আমার বরের টাকায় খাবো, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো মানে সুতরাং হিপোক্রেসি কিন্তু আমাদের মধ্যেই কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি আর কি। আমরা মেডিকেল যার প্রশ্ন কিন্তু দেখেন, হিপোক্রেসিটা আমাদের মধ্যেই রয়েছে, ঠিক আছে। আজকে ভাত করে দায়িত্বটা একটা ছেলেকে নিতে হচ্ছে, কিন্তু আজকে ধরুন আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আজকে যতই আমরা মানে এই ধরুন ফেমিনিজম বা জেন্ডার ইকুয়ালিটির কথা যদি বলে নিই না কেন, ঠিক আছে, আপনি বলতে যে মেরি কম ফেমিনিজমকে পিছিয়ে দিচ্ছে, কিন্তু আজকে যদি কোনো একটা মেয়েকে যদি বলা হয় যে এই ছেলেটা হচ্ছে বেকার, বা এই ছেলেটা কম আর্ন করে, ইনকাম করে, তুমি তো ভালো ইনকাম করছো, তুমি এর দায়িত্ব নাও, সে মেয়েটা কিন্তু ভাববে, ঠিক আছে, বা সে মেয়েটা হয়তো রাজিও হবে না যে আমি একটা বেকার ছেলের দায়িত্ব কেন নিতে যাব। কিন্তু উল্টো দিকে তার ছেলেকে তো সেটা করতে হচ্ছে, একটা ছেলেকে তো একটা হিসাব করে মেয়েকে তো সে বসে তা খাওয়াতে তো হচ্ছেই, তাই না? কিন্তু উল্টোতে যখন রোলটা সোয়াইপ যখন করে যাচ্ছে, তখন সেটা কিন্তু হচ্ছে না। আজকে ধরুন এই যে পুরুষ মানুষের এগেনস্টে একটা অভিযোগ ওঠে অনেক ছেলেদের এগেনস্টে, যে তারা অনেক ছেলে আছে যারা খুব ইনসিকিওর হয়, ঠিক আছে, যারা ওয়াইফকে সাপোর্ট করে না, ওয়াইফ ভালো চাকরি করতে যোগ্যতা ছিল তাও জোর করে ঘরে বসে রেখেছে, চাকরি করতে দেয় না, হ্যান ত্যান আটকে রেখেছে, এরকম অনেক অভিযোগ ওঠে। এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আজকে ধরুন একটা ছেলে, সে হয়তো অতটা সাকসেসফুল হয়নি, দেখুন সবাই সাকসেসফুল হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যদি সবাই সাকসেসফুল যদি সত্যি হতো, যদি সব ছেলে সত্যি যদি একটা চাকরি থাকতো, তাহলে আজকে বেকারত্ব সপ্তাহটা আজ কিন্তু এক্সিস্ট করতো না, ঠিক আছে। যাই হোক, এবারে ধরুন একটা ছেলে, সে অতটা সাকসেসফুল সে নয়, বা সে একদম সাকসেসফুল সে নয়। এবার দেখা যাচ্ছে তার ওয়াইফকে সে খুব সাপোর্ট করলো, যে হ্যাঁ আমারই তো ওয়াইফ, সাপোর্ট করলো, তার ওয়াইফ চাকরি করে ভালো, তার যোগ্যতায় সে একটা ভালো জায়গায় সে পৌঁছালো, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে মেরি কম যে স্টেটমেন্টটা ধরুন দিচ্ছে বা দিল, কালকে তার ওয়াইফ যে এই জিনিসটা যে করবে না তার হাজব্যান্ডের সাথে, যে যে তুমি তো আমার টাকায় বসে খাই, ধরুন সাপোজ একটা কথা বলছে, ধরুন ঝগড়া হচ্ছে, ঝগড়ার সময় তার ওয়াইফ যেটা যে বলবে না, বা যে খোটা যে দেবে না, যে তোমার এত কথা কিছু, তুমি তো আমার টাকা দিয়ে বসে খাচ্ছ, তোমার তো কিছু করার ক্ষমতা নেই, তুমি তো কোনো পুরুষ মানুষ, তোমার কোনো যোগ্যতা নেই, তখন সেই ছেলেটার মধ্যে সেই ইনসিকিউরিটি কি আসবে না? ডেফিনেটলি আসবে। দেখুন আমি এটাকে সমর্থন করি না, দেখুন একটা ছেলে তার ওয়াইফকে আটকাচ্ছে, চাকরি করতে দিচ্ছে না, এত ইনসিকিউরিটি, এটাকে সমর্থন করি না। কিন্তু উল্টো দিকে যেটা হচ্ছে, ধরুন আজকে মেরি কম যে স্টেটমেন্টটা দিচ্ছে একটা ওপেন পাবলিক ফোরামে এসে, সেটাকেও আমি সমর্থন করি না, ঠিক আছে। যে আজকে ধরুন মেরি কম সাকসেসফুল হয়েছে, তার দেখুন সে তার, আপনি যে পুরো শোটা পুরো যদি পর্বটা দেখেন যদি আর কি, 1 ঘন্টা 15 মিনিটের এপিসোড আর কি, পুরো এপিসোডটা দেখেই বলছে আর কি, সে তার স্ট্রাগলের গল্প বলে, সেটা কিন্তু সত্যি
ইন্সপায়ারিং। সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সে উঠেছে, অবশ্যই তার যোগ্যতায় সে উঠেছে। কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে তার এই মানে সাফল্য হয়েছে, তার হাজব্যান্ড অনলারের কোনো ভূমিকা ছিল না? তাহলে আজকে তার অনলাইতে একটা অপরিসীম ভূমিকা তো ছিল, তাহলে আজকে সে কি করে তার হাজব্যান্ডের এগেনস্টে এই ধরনের স্টেটমেন্ট সে দিচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আজকে তো ছেলে তার ওয়াইফকে সাপোর্ট করলো, কাল তো ওয়াইফ যদি উপরে উঠে গিয়ে যদি বলে তোমার কোনো যোগ্যতা নেই, তুমি আমার যোগ্য নও, তো তখন তো ছেলেটা তাহলে কোথায় যাবে, কী করবে, তাই না? দেখুন ব্যাপারটা হচ্ছে যে জার্সি বলে সিনেমাটা যেটা ছিল, হিন্দি বা তেলুগু যেটাই বলুন না কেন, তো তেলুগু জার্সিতে শ্রদ্ধা সিনহা বা হিন্দিতে ধরুন মৃণাল ঠাকুরের যে চরিত্রটা ছিল, আমরা ক্যারেক্টারগুলোর কথা না, আমরা সবাই নানি বা শাহিদ কাপুরকে নিয়ে কথা বলি, কিন্তু আপনি দেখেন এই ওয়াইফের যে ক্যারেক্টারগুলো ক্যারেক্টারটা ছিল আর কি, আপনি দেখবেন যে সে ওয়াইফ কিন্তু সে কিন্তু হাজব্যান্ড কিন্তু বকাবকি করে। ধরুন হাজব্যান্ডকে টাকা দিয়ে গেছে ইলেকট্রিক বিলটা পে করার জন্য, যে তুমি একটু বিলটা পে করে দিও, আমি থাকবো না, বিলটা তুমি তো বাড়ি থাকে, বিলটাকে পে করে একটা সময় করে গিয়ে, তো হাজব্যান্ড ইলেকট্রিক বিল পে করতে ভুলে যাচ্ছে, তার ওয়াইফ কিন্তু তাকে কিন্তু খুব বকাবকি করছে, হ্যাঁ বকাবকি করছে, কিন্তু আপনি দেখবেন সেখানে কিন্তু তার ওয়াইফ কিন্তু কখন তাকে কিন্তু মানে ছেড়ে যাচ্ছে না, বা তাকে কিন্তু মানে এই খোটা কিন্তু দিচ্ছে না। সে কিন্তু বলছে যে দেখো আমি যখন মানে পরে কিন্তু রাগ যখন পড়ে যাচ্ছে ওয়াইফে, তখন সে হাজব্যান্ডকে বোঝাচ্ছে যে দেখো আমি তো চেষ্টা করছি, আমি তোমার পাশে থাকার চেষ্টা তো করছি, আমি তো চেষ্টা করছি সংসারটাকে ধরে রাখার, টিকে রাখা, তো তোমাকে তো একটু মানে দায়িত্ব নিতে হবে আর কি, সে কিন্তু বোঝাচ্ছে পরবর্তীতে। এবার আপনি বলতে পারেন যে এরকম ওয়াইফ তো সোসাইটিতে, এরকম ওয়াইফ তো সিনেমাতে এক্সিস্ট করে, রিয়েলিটি এক্সিস্ট করে না। তার কারণ হচ্ছে সেটা আপনারা হওয়ার চেষ্টা কখনোই করেন না, ঠিক আছে? এটা হচ্ছে মানে হার্শ রিয়েলিটি হচ্ছে এটাই। আমি তো একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমি নিজের চোখে দেখেছি। আমার এক বৌদি ছিল, আপনি আছেন আর কি, ঠিক আছে? তো সেই যে দাদা আর কি, আমি নাম নেব না এখানে, সে দাদা এখন আর মানে বেঁচে নেই আর কি। তা আমি দেখেছি সে দাদা কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিন্তু করতো না, ঠিক আছে, চাকরি বাকরি হয়নি আর কি, কিন্তু আমি দেখেছি যে সেই বৌদি কিন্তু দাদার কিন্তু পাশে সবসময় থাকতো, এবং এর জন্য সেই বৌদিকে কিন্তু মানে অনেক কিছু ফেস করতে হয়েছে, অনেক কথা কিন্তু শুনতে হয়েছে, বাট আমি দেখেছি তারা কিন্তু খুব কষ্ট করে থাকতো, ঠিক আছে? কিন্তু আমি একদিন দেখেছি তাদের মধ্যে কিন্তু যে ইকুয়েশন, বন্ডিং, যে ভালোবাসাটা কিন্তু পুরোপুরি কিন্তু অটুট ছিল। মানে এখানে কিন্তু সেই বৌদি, সেই মেয়েটি কিন্তু দেখতে যায়নি যে আমি যাকে বিয়ে করেছি সে অ্যাকচুয়ালি কী করে, তার মানে কত কি যোগ্যতা আছে না আছে। আমি যোগ্যতা বলতে আমি এখানে টাকার কথা এখানে বলছি, কতটা আর্ন করে সেখানে দেখতে যায়নি। তাদের মধ্যে হচ্ছে পিওর নিঃস্বার্থ সেই ভালোবাসাটা কিন্তু ছিল, ঠিক আছে? মানে সবসময় দাদার পাশে কিন্তু থাকতো, ঠিক আছে? দাদার প্রতি কিন্তু খুব সাপোর্টিভ ছিল আর কি। তো তাদের মধ্যে সেই বন্ডিং কোশন কিন্তু ছিল। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে চাইলে যে হওয়া যায় না সেটা নয়, চাইলে হওয়া যায়, কিন্তু আমরা সেটা হতে চাই না, হতে পারে না বললাম, হতে আমরা চাই না সেটা। তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন মেরি কম যা বলেছে সেটা আমি সমর্থন করি না, যে আজকে তার মানে এই সাফল্য হয়েছে তার হাজব্যান্ডের কিন্তু একটা অপরিসীম ভূমিকা কিন্তু রয়েছে। এবার সেটা আজকে সে সাকসেসফুল হয়ে গিয়ে আজকে সে হাজব্যান্ড এগেন্সে এইসব কথা স্টেটমেন্ট বলছে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়, এবং তার মতো একটা পার্সোনালিটিকে এটা কখনোই শোভা দেয় না। দেখুন আজকে একটা পাড়ার কাকিমা জেঠিমা বলছে, বা একটা মাসিমা পিসিমা বলছে মানুষ বলছে, বা একটা রকে বসা একটা ছাপড়ি ছেলে বলছে, আর একটা মেরিকম বলার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ। তাদের কথা মেরিকম কোয়ালিটি কিন্তু এক নয়, ঠিক আছে? সেটা পাবলিক ফিগার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে মেরিকম হিসাবে সেটা কখনোই একদমই ঠিক কথা বলছে না। হ্যাঁ সে এত হার্শিলিটি বলছে, কিন্তু সেটা কখনোই সমর্থনযোগ্য কিন্তু নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে হিপোক্রেসিটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি করে কিন্তু রয়েছে আর কি, ঠিক আছে? আমি যে কথাগুলো বললাম, যে প্রশ্নগুলো আমি রাখলাম, সেগুলো আপনি জানেন একটু ভেবে দেখবেন আর কি, যে আপনি সত্যিটা করতে পারতেন তো, মানে আপনি যদি বলা হয় আপনি সেটা সত্যিটা করবেন তো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এখানেই আর কি। তো আমরা মানে হয়তো জেন্ডারগুলি ফেমিনিজমের কথা বলছি, কিন্তু সত্যি কথা বলতে এই কথাগুলো, এই চিন্তাভাবনাগুলো চেতনা রয়ে গেছে কোথাও কিন্তু ফেমিনিজম দিকতে আমরা তো পিছিয়ে পড়ছি, কথাগুলো ফেমিনিজমকে কোথাও কিন্তু পিছিয়ে দিচ্ছে আর কি, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যেটাই বলবো যে দেখুন মেরি কম একজন লেজেন্ডারি বক্সার, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখুন ব্যাপারটা হচ্ছে যে কেউ তার স্কিলে খুব দক্ষ হলেই সে যে মানে একজন ভালো মানুষ হবে। দেখুন ব্যাপারটা জানেন তো, সচিন তেন্ডুলকরের বাবা
একটা কথা সেদিনকে বলেছিলেন, যেটা সেদিন বারবার বলেছেন কিন্তু তার স্টেটমেন্টে, যে তার বাবা থেকে শিখেছে যে সাকসেসফুল হওয়ার থেকে তুমি চেষ্টা করো একজন ভালো মানুষ হওয়ার। দেখুন, সাকসেসফুল মানুষ হওয়া আর ভালো মানুষ হওয়া দুটোর মধ্যে না অনেক তফাৎ রয়েছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখানেই আর কি। সচিন বাবা সেদিনকে এই কথাটা কিন্তু বলতেন যে চেষ্টা করার সময় একটা ভালো মানুষ হওয়ার। তো আমরা মেরি কমকে একজন সাকসেসফুল বক্সার বলতে পারি, বাট তাকে আমরা একজন ভালো মানুষকে বলতে পারি, কারণ যে মানুষ তার হাজব্যান্ডকে নিয়ে এরকম স্টেটমেন্ট দিচ্ছে সাকসেসফুল হয়ে যাওয়ার পরে, তাহলে তাকে কি ভালো মনের মানুষ, তাকে কি কোথাও কি বলা যেতে পারে? এই প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে আর কি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা দেখুন, কে কার ওয়াইফের টাকা খাচ্ছে, কে কার বরের টাকা খাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। আসল হচ্ছে একে অপরের পাশে থাকা, ঠিক আছে? এটা হচ্ছে আসল হচ্ছে এটা, যে একেবারে পাশে থাকা। তা আপনি যে প্রশ্নগুলো রাখলাম, এটাই ছিল আমার ওভারঅল আলোচনা এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে। এতে আপনাদের কি ওপিনিয়ন সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা, এই পুরো আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, এবং সিনেগানের চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোন ভিডিওতে। টিল দেন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো কন্টেন্ট দেখতে থাকুন।